নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হবে তালের বড়া। তালের বড়া করার জন্য প্রথমে আমি একটা তাল নিয়ে নেব। তালটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে আমি ছাড়িয়ে এর পাল্পটা আমি বার করে নেব। এবারে একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দেব 1 বাটি চাল গুঁড়ো। এবারে দেব ছোট বাটির 1 বাটি সুজি। এবারে দেব 1 চামচ নুন, 1 চামচ কালো জিরে, 1 চামচ মৌরি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে তালের পাল্পটা অল্প অল্প করে দিয়ে আমি এই চাল গুঁড়োর সঙ্গে ভালো করে মেখে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব চিনি। তাল যে পরিমাণে মিশাবে সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। আমি দিলাম হাফ বাটির মতো চিনি দিয়ে এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এই ব্যাটারটা একটু শক্ত লাগছে, এই জন্য আমি আরেকটু তালের পাল্প দেবো, দিয়ে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেব ছোটো বাটির 1 বাটি নারকেল কুড়ো। নারকেল কুড়োটাও খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি আধ ঘন্টা পর আসছি। এবারে এতে দিয়ে দেব 1 চিমটি খাবার সোডা, দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এইরকমভাবে দেখুন, খুব শক্তও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম মতো হবে তালের বড়া করার জন্য। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে তালের বড়াগুলো ছেড়ে দেবো। দেখুন তালের বড়াগুলো সব আমার ছাড়া হয়ে গেল। এবারে এই তালের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন তালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তালের বড়াগুলো তুলে নেব। আবারও কিছু তালের বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে সব তালের বড়াগুলো আমি করে নেব।
এই বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি। এবারে এগুলো আমি তুলে নেব। দেখুন তালের বড়াগুলো আমার সব হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন।